এভরিওয়ান, গুড মর্নিং। তুলতুলু ব্লগে তোমার সবাইকে স্বাগত। এরকম অবস্থা দেখে ভয় পেয়ে যাবেন। বেশ হয়ে গেছি, এবার চান করবো। আজকে সোমবার, পুজো দিতে যাবো, দেউল যাব, আমাদের বিখ্যাত জায়গা দেউল পার্ক। ঝপাঝপ চানটা করে নিয়েছে, দেরি হয়ে যাবে, প্লিজ ভয় পাবেন না। এটা আমি ঝপাঝপ তাড়াতাড়ি করতে হবে, না ছাড়া তাড়াতাড়ি সবাইতেই লেট হয়ে যাবো। আজকে সোমবার, শিব পুজো, বাট আরেকটাও আছে, আজকে আমার বার্থডে। তো যাই হোক, বার্থডে বলে তো বসে থাকতো না, যাবতীয় কাজ ঘরে করতেই হবে। তো যাই হোক, তুমি যত বড়ই পুরুষ হোক, ঘরে কাজ তো করতেই হবে। তো চলুন, যত লেট হবে তত লেট হবে, তাড়াতাড়ি করে ঝপাঝপ চান করে রেডি হয়ে যাবো, তাহলেই হয়ে যাবে। তো ওইদিকে মা আজকে একটা গিফট দিয়েছে, আপনাদেরও শেয়ার করবো। দেখা হচ্ছে চান করা। তো এইদিকে মা দেখছি থালা বাসন বার করে দিয়েছে, সরি নট থালা বাসন, কাঁসার থালা। বাঙালি কাঁসার থালা। কাঁসার থালা বার করা নেই, কাঁসার বাটি বার করেছে। বেশি তোর জন্য, জাস্ট সিম্পল জন্মদিন আমার, পায়েস করে খাওয়াবো, সিমুই পায়েস। তো বকাবকি চললে হবে না, তাড়াতাড়ি রেডি হতে হবে। না সেটা বান্ধবীদেরকে ফোন করবে, দিদি বলবে খালি লেটুস আর লেটুস। আমার ঘুম ভেঙেছে, কি হবে দেখবেন। আমার ঘুম ভেঙেছে, জাস্ট ভয় পেয়ে গেছি। তো কালকে রাতে জিনিসগুলো বার করে গেছিলাম, ওইদিকে জিনিসগুলো আছে। তাড়াতাড়ি বিছানাটা গুছিয়ে নিই, না লেট হবে। আর বান্ধবীগুলো ফোন করবে, লেটুস লেটুস লেটুস। চানো হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে, তো এবার রেডি হতে হবে, তাড়াতাড়ি রেডি হতে হবে, না ছাড়া লেট হয়ে যাবে। অন্তত শাড়িটা পরা হয়েছে, এবার গয়না পরবো, তাহলেই রেডি। আমি ফুল রেডি। এবার যদি গাড়ি আসে তারপরে চলে যাবো। দেখো কেমন লাগছে আমাকে। বলছিলাম না, মা আবার গিফট দিয়েছে, দেখবেন কি গিফট। সুন্দর একটা রূপোর ব্রেসলেট। রেডি হয়ে গেছে, এবার যাওয়া যাক। এই যে এখন ওয়েট করছি, দাঁড়িয়ে আছি বান্ধবীদের জন্য। এই যে আমার ডার্লিং আসছে হেঁটে হেঁটে। একটু হাই মিস্টার, একটু হাই সুজাতা, একটু হাই। চলুন আমাদের যাত্রা শুরু হোক। বসে বসে একটু ক্যালমা দেখাচ্ছিলাম ক্যামেরা নিয়ে। এই যে দেউল পার্ক, ওইদিকে চলে যাচ্ছে গড় জঙ্গল, আর এইদিকে চলে যাচ্ছে দেউল। ঈশাই ঘোষের আমলে দেউল পার্ক। ফাইনালি চলে এলাম। এই যে মন্দির, শিব মন্দির। তারপর ওইদিকে পাশে আছে দেউল পার্ক। এই যে আমাদের ভোলা বাবা। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। এবার বাড়ি যাচ্ছি। ঘর চলে এসেছি, এবার মা পায়েস করেছে। মা বললো এই শাড়ি পরে খেয়ে খেয়ে নেবো। পায়েসটা এত সুন্দর করেছিল না, বেশি খেতে পারিনি, কারণ সকাল থেকে উপোস ছিলাম আর মিষ্টিটা ভালো লাগছে না। সেই জন্য এটা আমি বটি, তোমাদের তুলু। তো যখন শাড়ি পরে গেছিলাম সকালে, তো ওয়েদারটা খুব ভালোই ছিল, এত সুন্দর হাওয়া দিচ্ছিল, এত সুন্দর। এই পরে কিচ্ছু না, এসে পরে ঘরের জামা পরেছি, এতই শান্তি, এত শান্তি মুখে বলা পায়নি। যাই হোক, ফ্রেশ হয়ে নি, আমি রেডি হয়ে গেছি, ভাতটা সাজানো হয়ে গেছে, তো খেয়ে নেবো। খুব খিদে পেয়েছে, থেকে না খেয়ে আছি তো আমি, খুব খিদে পেয়ে গেছে। ভাত, লেবু লঙ্কা, পনির ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ঘি কলা, বড়ি ভাজা, শাক ভাজা, আলু ভাজা, বড়ি ভাজা, গাজর, পনির আলুর তরকারি। যা গরম, জামাটা খুলে দিয়েছি, এত গরম বলার নাই। তো আইসক্রিমটা রেখে দিয়েছিলাম খাবো বলে, ওই ভাতটা খেতে খেতে তো আইসক্রিমটা বলে যাবে, তাই ফ্রিজে রেখে দিয়েছিলাম। গুড ইভিনিং বন্ধুরা। তো অনেকক্ষণ উঠলাম, ফ্রেশ হলাম, দেখছি বাগানে এসে দেখছি ড্রাগন ফল ধরেছে, দেখবেন। তো পুরো খুশি হয়ে গেলাম, ভাবলাম 3টে ধরেছে আর ধরবে না, একটি ধরেছে, খুব খুশি হচ্ছে। সেই দুপুরবেলা ঘুমিয়ে গেছি, একদম নিস্তব্ধ ছিলাম, একটুকু ভালো লাগছিল না, মাথা ধরেছিল। তো যাই হোক, একটু বাগানে ঘুরে বেড়াচ্ছি, এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে। ওই দেখছেন মেঘটা দূরে, আকাশটা অপূর্ব লাগছে আজকে। পূর্ব তো বটে, মেঘটাকে দেখে আরো অপূর্ব লাগছে। আকাশটা এত সুন্দর লাগছে, দেখে মুগ্ধ হয়ে গেল। ওই যে ভাতকে এত ক্লান্ত হয়ে গেছে, এত ঘুম পাচ্ছিল, ঘুমিয়ে গেছিলাম, লিটারি মাথা ধরে যাচ্ছিল। এখন কি করবো, একটু বাগানে ঘুরে বেড়াচ্ছি। যাই হোক, এতটা পর্যন্ত বার্থডেটা ভালো গেছে, এবার দেখি রাতটু কতটা ভালো যায়। আশা করছি ভালোই হবে।
ঘুরতে ঘুরতে দেখছি লেবু গাছটাতে লেবুগুলো ধরে আছে, 2-3টে তুলেছিলাম, এখনো আছে লেবু। ওই যে দিদা বলেছে লেবুগুলো তুলিস না, নিয়ে যাবি। দেখি কখন যাই, নিয়ে দিয়ে আসবো। একটা লেবু এত বড় বড় না। যাই হোক, একটু ঘুরে নি, তারপর দেখা যাক কি করি। সন্ধ্যেবেলায় কি অপেক্ষা করে আছে আমার জন্য। আমাদের বাড়িতে কে এসেছে? তুমি কিছু বলতে চাও? কেক তো কাটা হবে না, যাই হোক, যতটুকু হয়েছে ততটুকুই আনন্দ, ততটুকু নিয়ে খুশ থাকতে হবে, বেশি হতে হবে না। যা পেয়েছো তা নিয়ে সন্তুষ্ট। চা খাচ্ছি, পড়তে বসে যাবো। যাই হোক, পড়াটা বাদ দিলে হবে না, অনেক দিন পর পরীক্ষা দিতে হবে। কালকে শুধু ল্যাদ খাচ্ছে, একটুকু আর ভালো লাগছে না, শুধু মনে হচ্ছে ঘুমিয়ে যায়, কিছু ভালো লাগছে না। আর মাথা ধরে আছে, এত বিরক্ত লাগছে, খাবো আর ঘুমিয়ে পড়বো, আর কিছু ভালো লাগছে না। যাই হোক, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন।